হাই, আমি সোহিনী। আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড। আজকের বিষয় হলো একটা ক্রাফট। আমার আর আমার মেয়ের ভালোবাসার বিষয় কিন্তু আঁকা আর ক্রাফট করা, তাই মাঝে মাঝেই আমরা আঁকা আর ক্রাফট দিয়ে থাকি। আর আমাদের ছোট বন্ধুদের যাতে ভিডিওগুলো দেখে আনন্দ হয়, শুধু সেই চেষ্টাই করি। তাই আরও একটা নতুন ক্রাফট আমার ব্লগে থাকলো। আসলে আমরা আজকে একটা ওয়াল হ্যাঙ্গিং করব, জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে। তো দেখতে থাকো কিভাবে আমরা তৈরি করছি ওনাদের। প্রথমেই কিন্তু আমরা তিনটে পিচবোর্ড টাইপের, একটু মোটা পিচবোর্ড হলে ভালো হয়, একদম সমানভাবে কেটে নেব। তারপরে তার উপরে কালো, হলুদ আর সাদা পেপার বসিয়ে সুন্দর করে কেটে নেব। তারপরে চোখের জন্য আমরা সাদা, লাল আর কালো এই তিনটে রং বড় থেকে ছোট হিসাবে কেটে নেব। তাহলেই আমাদের চোখও কমপ্লিট হয়ে যাবে। যে যেমন সাইজ নেবে সেই হিসাবে কিন্তু চোখের পরিমাণটা রাখবে, কারণ নাহলে কিন্তু মুখটা দেখতে সুন্দর লাগবে না। তো আমরাও সেই হিসাব মতন গোল করে চোখগুলো কেটে নিচ্ছি। দেখো ছোট বন্ধুরা, আমার কিন্তু আস্তে আস্তে চোখের জন্য সব কালারের কাটা হয়ে গেছে, যেমন লাল, সাদা আর কালো। এইবার আমরা পরের স্টেপে যাচ্ছি। এরপর আমরা ডেকোরেশনের জন্য যা লাগবে সেগুলো একটা একটা করে কেটে নেব। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য আমরা চারপাশে ফুলের পাপড়ির মতন তৈরি করছি। তার জন্য 3টে A4 সাইজের কালার পেপার নিয়েছি, তার মধ্যে পাপড়ির মতন করে 3টে করে এঁকে নিয়েছি, আর সেটাকে মুড়ে নিয়েছি যাতে একসাথে অনেকগুলো করে কাটা হয়ে যায়, প্রায় 12টা-15টা করে, বুঝলে তো? আমরা কিন্তু ডেকোরেশনের জন্য পাপড়ির মতন কেটেছি। তোমরা কিন্তু অন্যরকম ডিজাইনও কাটতে পারো, যার যেটা মনে হবে যে তোমার জন্য এটা ইজি হচ্ছে, তোমরা সেইভাবেই কাটো যাতে তোমাদের সুবিধা হয়। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদের পাপড়ি হিসাবেই কাটতে হবে, কেমন? আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য যা যা ডেকোরেশন লাগবে প্রথমে সেগুলো কেটে রেডি করে নেব, যাতে এরপর আমরা শুধু পেস্ট করব আর কালার করব, এইটুকুনি প্রসেস বাকি থাকে। তাই আগে আমরা সব কেটে পরপর সাজিয়ে নেব, তাতে দেখবে তোমাদের ক্রাফট করতে অনেক বেশি সুবিধা হবে। সব কিছু কেটে নেওয়ার পর এবার হচ্ছে জোড়া দেওয়ার পালা, বুঝলে? এইবার আমরা প্রথমে লাল পেপারগুলো গ্লু দিয়ে দেব, আর তারপর সেগুলো সঠিক স্থানে বসিয়ে দেব। আস্তে আস্তে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হয়ে যাবে। দেখো, প্রথম স্টেপ রেডি। এরপর কিন্তু আমরা সাদা দেব। সাদাটাও আমরা গ্লু দিয়ে লাগিয়ে নেব, আর তারপর পেস্ট করে ফেলব, কেমন? এবার সাদা পেপারগুলো লালের ওপর সুন্দর করে বসিয়ে দেবো, যাতে চোখটা আস্তে আস্তে তৈরি হয়ে যায়, কেমন? দেখো, আমরা সাদা পেপারগুলো 3টে সার্কেলের মধ্যে লাগিয়ে দিয়েছি, আর এবার ব্ল্যাক ছোট সার্কেলগুলোর ওপরে
গ্লু পেস্ট করছি। তারপর সেগুলোকেও সাদা পেপারের ওপরে বসিয়ে দেব। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রার চোখ রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চোখ একদম কমপ্লিট। এরপর আমরা তৈরি করব মুখ। লাল A4 শিট দিয়ে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রার মুখ তৈরি করে নেব আর সেটা কাট করে নেব। তোমরা যখন কাঁচি ব্যবহার করবে তখন কিন্তু খুব সাবধানে করবে, হাত কেটে যেতে পারে। আর না হলে বাবা মাদেরও কিন্তু বলে দিতে পারো যে আমাকে একটু হেল্প করে দাও, তাহলেই দেখবে সব সমস্যার সমাধান। দেখো এবার আমরা একে একে মুখ আর নাক পেস্ট করছি। নাকটা কিন্তু চাঁদের মতন দেখতে হবে, বুঝলে তো? কি সুন্দর লাগছে দেখো তিনজনকে। এইবার আমরা তিলক কেটে নেব। বলরাম আর সুভদ্রাকে তো তোমরা স্কেচ পেন দিয়ে আঁকবে তিলকটা, তাতে তোমাদের সুবিধা হবে। কাগজ কাটলে তোমাদের প্রবলেমে পড়তে হবে। আর জগন্নাথের তিলকটা আঁকবে ফেব্রিক কালার দিয়ে। তিলকটা এঁকে নিয়ে ফেব্রিক কালার দিয়ে ভর্তি করে দেবে তিলকটা। আর তোমরা এতখানি করো। নেক্সট এপিসোডে আমরা পরের স্টেপগুলো একের পর এক দেখাবো। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা। ছোট বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন? টাটা।